ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই এবার ভারতকে পরমাণু হামলার হুমকি দিলেন পাকিস্তানের এক মন্ত্রী। সিন্ধু নদীর পানি বন্ধ করে দিলে ভারতে পরমাণু হামলা হতে পারে বলে হুমকি দিয়েছেন হানিফ আব্বাসি নামের পাকিস্তানি ওই মন্ত্রী। এছাড়া ভারতকে যুদ্ধের জন্যও প্রস্তুত থাকতে বলেছেন তিনি। আব্বাসি বলেন, যদি ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে পাকিস্তানের পানি সরবরাহ বন্ধ করার সাহস করে তাহলে তাদের পূর্ণ মাত্রার যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া উচিত। তিনি ঘোষণা করেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র প্রদর্শনের জন্য নয়, এগুলো সারা দেশে লুকিয়ে রাখা হয়েছে। উস্কানি দিলে হামলা চালানোর জন্য প্রস্তুত থাকতে হবে ভারতকে। ঘড়ি, শাহিন ও গজনবী নামের ক্ষেপণাস্ত্রও প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী আব্বাসি। এসব ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ১৩০ পরমাণু বোমা ভারতের জন্যই রাখা হয়েছে বলে হুমকি দেন এই নেতা। হানিফ আব্বাসি বলেন, যদি তারা আমাদের পানি সরবরাহ বন্ধ করে দেয় তাহলে তাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকা উচিত। আমাদের কাছে যে সামরিক সরঞ্জাম আছে, আমাদের যে ক্ষেপণাস্ত্র আছে, সেগুলো প্রদর্শনের জন্য নয়। কেউ জানে না আমরা সারা দেশে আমাদের পারমাণবিক অস্ত্র কোথায় রেখেছি। আমি আবারও বলছি, এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো এগুলো সবই তোমাদের কথা চিন্তা করে তৈরি। পেহেলগাম সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারত একাধিক পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়ার পর এসব প্রতিক্রিয়া এলো। এর আগে ভারত ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত এবং পাকিস্তানি নাগরিকদের জন্য সমস্ত ভিসা বাতিল করার সিদ্ধান্ত নেয়। পাকিস্তানের সঙ্গে ভারতের পানি সরবরাহ এবং বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার সিদ্ধান্তকে উপহাস করে হানিফ আব্বাসি বলেন, নয়াদিল্লি তার কর্মকাণ্ডের কঠোর পরিণতি বুঝতে শুরু করেছে। পাকিস্তান কর্তৃক ভারতীয় বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়ার ফলে সৃষ্ট বিপর্যয়ের কথা উল্লেখ করে আব্বাসি বলেন, মাত্র দুদিনের মধ্যে ভারতীয় বিমান চলাচলে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে তা একবার ভেবে দেখুক ভারত। যদি পরিস্থিতি আরও ১০ দিন এভাবে চলতে থাকে তাহলে ভারতের বিমান সংস্থাগুলো দেউলিয়া হয়ে যাবে। পাকিস্তানের মন্ত্রী ভারতের তীব্র সমালোচনা করে বলেন, তারা নিজেদের নিরাপত্তা ব্যর্থতা স্বীকার করার পরিবর্তে পেহেলগাম সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানের উপর দোষ চাপাচ্ছে। তিনি আরও জোর দিয়ে বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য স্থগিত করা নিয়ে ভারতের সিদ্ধান্তের পর পাকিস্তান ইতোমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে। ইসলামাবাদ তাদের বিরুদ্ধে নেওয়া যে কোনো অর্থনৈতিক পদক্ষেপের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত।